আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আমাদের যে পরিবেশ এখন, আমরা যেই পরিবেশে এখন বাস করি, যা খাচ্ছি, আশেপাশে যা আছে, দেখবেন সব কিছুই আমাদের শরীরকে অ্যাসিডিফাই করে। আপনারা জানেন শরীরের পিএইচ কি, ব্লাডের পিএইচ এবং আমাদের বিভিন্ন অংশে মানে ভিতরে বিভিন্ন অর্গানের যে পিএইচ অত্যন্ত একটা মানে সংক্ষিপ্ত একটা রেঞ্জে ওঠানামা করে। যেমন ব্লাডের পিএইচ মনে করেন 7.35 থেকে, কিন্তু আমি বলি 7.38, 7.45, কিন্তু অনেকে বলেন 7.35 থেকে 7.45। ওকে, লেটস 7.35, 7.45। দেখেন কত একটা সংক্ষিপ্ত রেঞ্জ। 7.45-এর উপরে গেলেও খারাপ, আবার 7.35-এর নিচে গেলেও খারাপ। কিন্তু এখন যে আমাদের লাইফ, সেইটা হচ্ছে ক্রনিক অ্যাসিডোসিস। আমি বলি ক্রনিক অ্যাসিডোসিস। এটা কী জিনিস? প্রচুর পরিমাণে আমাদের শরীরে ঢুকতেছে, বুঝছেন, বিভিন্ন ধরনের মানে জিনিস যেগুলো আমাদের বডিকে অ্যাসিডিফাই করে। যেমন মনে করেন একটা সোজা কথা, পলিউটেন্টস, এইটা আমাদের বডিকে অ্যাসিডিফাই করে। আপনারা যে খাবার খাচ্ছেন ওইখানে সারটা রয়ে গেছে, বিভিন্ন ধরনের কেমিক্যাল রয়ে গেছে, এবং আমরা যে হাউস হোল্ড মানে কসমেটিক্স, তারপরে বাসন টাসন ধুইতেছি, কাপড় ধুইতেছি, এইগুলো আমাদের শরীরকে অ্যাসিডিফাই করে। আবার যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, সেইটাও বডিকে অ্যাসিডিফাই করে। এবং আপনারা কি প্রচুর পরিমাণে মেডিসিন খেয়ে যাচ্ছেন, এই মেডিসিনও আপনাদেরকে অ্যাসিডিফাই করে। এবং আপনারা স্ট্রেসে ভুগতেছেন, বিভিন্ন ধরনের স্ট্রেস, এই স্ট্রেসও আপনাদেরকে অ্যাসিডিফাই করে। এবং এনভায়রনমেন্টাল পলিউটেন্টস, যেটা আমাদের সামর্থ্য বাইরে এনভায়রনমেন্ট চেঞ্জ করা, সেইটাও আমাদের বডিকে অ্যাসিডিফাই করে। এবং আপনারা জানেন যাদের বডি অ্যাসিডিক তাদের ইমিউন সিস্টেম উইক, এবং তারা অবশ্যই মানে কোথাও না কোথাও ক্রনিক ইনফেকশান থাকবে, সেইটাও আপনাকে তাদের যে টক্সিন সেইটা বডিকে অ্যাসিডিফাই করবে। এখন দেখেন আমাদের বডি কীভাবে সুস্থ থাকবে। আপনারা অলওয়েজ ক্রনিক অ্যাসিডোসিসে ভুগতেছেন। এইটা হচ্ছে আমাদের এনার্জি প্রোডাকশান। আমি যে সবসময় বলি যে আমার শরীরে যদি অপটিমাল এনার্জি থাকে, আমি অসুস্থ না, আমি সুস্থ। যখন আপনি ক্রনিক অ্যাসিডোসিসে ভুগবেন তখনই আপনি অসুস্থ হবেন, এর মানে আপনার এনার্জি প্রোডাকশান লো হয়ে থাকবে। এখন এটাকে কীভাবে করা যায়? আমি বলি এই ক্রনিক অ্যাসিডোসিসকে দূর করার জন্য আমাদের 4টা পদ্ধতি রয়ে গেছে। একটা হচ্ছে অ্যালকালাইন ফুড, আরেকটা হচ্ছে অ্যালকালাইন ওয়াটার, আরেকটা ব্রিথিং এক্সারসাইজ, আরেকটা হচ্ছে বেকিং সোডা উইথ লেমন, বেকিং সোডা উইথ ভিনেগার। এই যে দেখেন অ্যালকালাইন ফুডের মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট যে কিসের জন্য আমি আপনাদেরকে অ্যাডাপ্টোজেন খেতে বলি মিনিমাম 2টা ডেইলি। এটা হচ্ছে রিয়েল আপনার বডিকে, বুঝছেন, এই ক্রনিক অ্যাসিডোসিস থেকে অ্যালকালাইন স্টেজে নিয়ে আসবে। অ্যালকালাইন স্টেজে মানে কি, আপনার শরীরকে প্রচুর পরিমাণে সাপ্লাই দিতে হবে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এইগুলোকে বলা হয় অ্যালকালাইন মিনারেলস। আমার শরীরে যদি বেশিরভাগ এইসব মিনারেলস ঢুকে তাহলে আমার বডি থাকবে হেলদি পিএইচে, মানে অ্যালকালাইন, স্লাইটলি অ্যালকালাইন স্টেজে, 7-এর উপরেই অ্যালকালাইন স্টেজ, মানে মানে স্লাইটলি। তাহলে এই জন্যই আপনাদেরকে বলি অ্যাডাপ্টোজেন নট অনলি সেলিনিট্রিয়েন্টস, অ্যাডাপ্টোজেন আপনার বডিকে অলওয়েজ অ্যালকালাইন স্টেজেও রাখবে, কারণ আপনি অ্যাডাপ্টোজেনের মাধ্যমে এইসব সমস্ত মিনারেলস আপনার শরীরে ঢুকাচ্ছেন। অ্যাডাপ্টোজেন সব আমাদের শরীরের জন্য যা দরকার, সমস্ত মিনারেলস, সমস্ত ভিটামিনস, এনজাইম, ফাইটোকেমিক্যালস, অ্যান্টিঅক্সিডেন্ট সব কিছু রয়ে গেছে। এই জন্য বডিকে ক্রনিক অ্যাসিডোসিসে রাখবেন না। ক্রনিক অ্যাসিডোসিস থেকে আপনারা অ্যালকালাইন স্টেজে নিয়ে আসেন, দেখবেন যে আপনাদের অনেক প্রবলেম, বলতে গেলে 60-70 ধরনের প্রবলেম আপনারা সলভ করতে পারবেন। অ্যাকচুয়ালি সমস্ত ডিজেনারেটিভ ডিজিজের একমাত্র রুট কজ হচ্ছে ক্রনিক অ্যাসিডোসিস। তাহলে আমাদের
7টা গোপন সূত্র পালন করতে হবে এবং 7টা গোপন সূত্রের মধ্যে এই অ্যাডাপ্টোজেন মাস্ট আপনাদেরকে নিতে হবে। তখনই আপনারা এই ক্রনিক অ্যাসিডোসিসকে দূর করতে পারবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।